হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টুডেন্ট বেঙ্গলি চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, খুব সুস্থ আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তো যেমনটা তোমরা জানো, আমরা খুব সুন্দর একটা টার্গেট নিয়েছি, যেখানে আমাদের সামনে পিএসসি যে কটা এক্সাম রয়েছে, যেমন ফুড এসআই এক্সাম রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে আমাদের মিসলেনিয়াস, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে রয়েছে আমাদের ক্লার্কশিপ, তাই না? তো এই এই সব পরীক্ষাগুলোর জন্য আমাদের জিকে পার্টটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই না? কারণ জিকে কোথা থেকে আসবে, কিভাবে আসবে, এই পার্টটাকে ক্লিয়ার করা আমাদের কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো তার জন্য আমরা খুব সুন্দর করে জিকে ক্লাসটাকে কিন্তু করছি, ঠিক আছে? তো অলরেডি আমরা কিন্তু 21টা ক্লাস জিকে করে নিয়েছি, যেখানে আমরা প্রতিদিন 25টা করে জিকে কিন্তু সলভ করছি, তাই না? এবং মোস্ট ইম্পর্টেন্ট জিকে, এবং এই জিকে গুলো নেওয়া হয়েছে বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় বিগত বছরে এসেছিল এবং যেই সব প্রশ্নগুলো তোমাদের কিন্তু আগামী দিনে পরীক্ষায় আসতে পারে। সেটা যে কোনো পরীক্ষা হতে পারে, যেমন ফুড এসআই হতে পারে, ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস, এই তিনটে পরীক্ষাতেই, ঠিক আছে? তো চলো আমরা আজকে ক্লাস নাম্বার 22-এর কোশ্চেনগুলোকে খুব সুন্দরভাবে সলভ করব এবং এক্সট্রা ইনফরমেশন নিয়ে আমরা করব, ঠিক আছে? কারণ এক্সট্রা ইনফরমেশন মানে যতটুকু আমি পড়াচ্ছি এখানে, ঠিক আছে, ততটুকুর মধ্যে তোমরা যদি সীমাবদ্ধ থাকো তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? তোমাদের সাথে সাথে এই প্রশ্নগুলোর সাথে সাথে তোমাদের নিজে থেকেই কিছু জিনিস রিসার্চ করতে হবে, এবং তার সাথে সাথে আমি কিছু বলে দেবো, সেটাও তোমাদের নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে? কারণ তোমাদের এই যে পরীক্ষাগুলো, মিসলিনিয়াস বলো, মিসলিনিয়াসটা বাদ দিয়ে যদি দেখি আমি, ফুড এসআই, ঠিক আছে, এবং ক্লার্কশিপ, ঠিক আছে, এই দুটো পরীক্ষা কিন্তু আমাদের মাধ্যমিক লেভেলের, ঠিক আছে? এই মাধ্যমিক লেভেলের প্রশ্নে তোমরা যদি মনে করো যে আমি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার করবো, ঠিক আছে, ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ার করবো, তোমরা কিন্তু করতে পারো। কিন্তু এর থেকেও মোর এফেক্টিভ হবে কোনটা বলো তো? তোমরা যদি কেপি, ঠিক আছে, কলকাতা পুলিশের, ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিপি এসআই, ঠিক আছে, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই, এই পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার গুলো যদি দেখো, সেগুলোর সঙ্গে কিন্তু তোমাদের এই ফুড এসআই এবং ক্লার্কশিপ খুব ভালোভাবে রিলেট করবে, ঠিক আছে? এবং মিসলেনিয়াস এর জন্য শুধুমাত্র তোমরা যদি ডাব্লিউবিসিএস এর প্রিভিয়াস ইয়ারটা খুব ভালো করে করো, তাহলে তোমরা কিন্তু অনেক প্রশ্ন ওখান থেকেও কমন পেতে পারো, ঠিক আছে? সেটা কিন্তু মিসলেনিয়াস এর ক্ষেত্রে বিশেষ করে। এবং ক্লার্কশিপ এবং ফোর্সের ক্ষেত্রে কি করতে হবে? এই কেপি, কেপিএসআই, ডাব্লিউবিপি এবং ডাব্লিউএসআই এবং ছোট ছোট আরো যে পরীক্ষাগুলো আছে, যেমন এমটিএস, ঠিক আছে, এইসব পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ার গুলো তোমরা যদি দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কমন পাবে, ঠিক আছে? কারণ তোমাদের পরীক্ষাটা মাধ্যমিক লেভেলে, ঠিক আছে? এইটুকু জিনিসগুলো তোমরা কিন্তু একটু লক্ষ্য রাখবে, ঠিক আছে? চলো তাহলে আজকে আমরা কোশ্চেনটা খুব সুন্দর করে নেই। চলো, ফার্স্ট প্রশ্ন কি আছে দেখো। ফার্স্ট প্রশ্ন বলেছে, ভারতের সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? আমি প্রত্যেকটা ক্লাসে প্রায় এই কোশ্চেনটা থাকেই থাকে, ঠিক আছে? এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় বিভিন্নভাবে অনেকবার এই প্রশ্নটা এসেছে। তো এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? 61, ঠিক আছে? 61তম সংশোধনীতে কি হয়েছিল, আমাদের 21 বছর থেকে কমিয়ে আমাদের ভোটাধিকারের বয়সটা করা হয়েছে 18 বছর। আগে আমরা যদি 21 বছর হয়ে যেতাম তাহলে আমরা ভোট দিতে পারতাম, বাট এখন আমাদের যদি 18 বছর বয়স হয়ে যায় তাহলেই আমরা কিন্তু ভোট দিতে পারবো, ঠিক আছে? এবং এখানে আরো একটা জিনিস আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে, সেটা কি? আমাদের যে ভোট দেওয়ার অধিকার, ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেলে বলা আছে? এটা আর্টিকেল 326-এ বলা আছে, ঠিক আছে? এই এক্সট্রা ইনফরমেশনটা আমাদের জানতে হবে। এবং এই রিলেটেড আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে কি? আর্টিকেল 61, ঠিক আছে, আর্টিকেল 61-এ কি বলা আছে বলো তো? আর্টিকেল 61-এ বলা আছে যে রাষ্ট্রপতি ইমপিচমেন্ট মানে প্রেসিডেন্টকে আমরা কিন্তু অপসারণ করতে পারি, ঠিক আছে? অপসারণ, ঠিক আছে, এটা কিন্তু তোমরা মনে রাখবে। মানে প্রেসিডেন্টকে আমরা তার পদ থেকে সরাতে পারি। এটা কততম আর্টিকেলে? এটা বলা হয়েছে আমাদের 61তম আর্টিকেলে, ঠিক আছে? কিন্তু কে সরাতে পারে? সরাতে পারে হচ্ছে পার্লামেন্ট বা সংসদ। আমি বাংলায় লিখে দিচ্ছি সংসদ, ঠিক আছে? সংসদ বা পার্লামেন্ট তাকে কিন্তু সরাতে পারে, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্নটা বলছে দেখো, সূর্যের শক্তির প্রধান উৎস কি? সূর্যের শক্তির প্রধান উৎস হচ্ছে হাইড্রোজেন এবং হিলিয়াম। মনে রাখবে, হাইড্রোজেন এবং হিলিয়াম হচ্ছে আমাদের সূর্যের শক্তির প্রধান উৎস। আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা কি বলতো? সূর্যের যে শক্তি, এটা পায় কোত্থেকে বলতো? নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে? নিউক্লিয়ার কোত্থেকে? ফিউশন, ফিউশন, ঠিক আছে? ফিউশন মানে নিউক্লিয় সংযোজন যে আছে, এটাকে বলা হয় ফিউশন, মানে সংযোজন, ঠিক আছে? এখান থেকে কিন্তু সূর্যের মুক্ত শক্তিটা পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো। নেক্সট প্রশ্ন বলছে, দার্শনিক উল কাকে বলে? দার্শনিক উল কাকে বলে বলো তো? এখানে অপশন কি কি আছে? জিঙ্ক ব্রোমাইড, জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক অক্সাইড না জিঙ্ক নাইট্রেট? তো এটার অ্যান্সার কি হবে? জিঙ্ক অক্সাইড। অপশন নাম্বার কত? অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। জিঙ্ক অক্সাইডকে বলা হয় কি? দার্শনিক উল, ZNO, ঠিক আছে? নেক্সট প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, বলছে রানী শরণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত?
কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত, এই পার্টটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। আমি বারবার বলছি এই পার্টটা কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে। এবং আমরা এই চ্যানেলেই খুব সুন্দরভাবে একটা চ্যাপ্টার নিয়ে আসবো যেখানে কে কোন খেলার সঙ্গে যুক্ত, কে কোন ট্রফির সঙ্গে যুক্ত, কোন খেলার সাথে কোন ট্রফি আছে, এই চ্যাপ্টারগুলো আমি করাবো, ঠিক আছে। তো ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, এখন এটা করাচ্ছি, এটা খুব সুন্দর করে দেখে নাও, সেটা ওই ভিডিওগুলো আসবে, ঠিক আছে। তো রানী শরবত কোন খেলার সঙ্গে যুক্ত? রানী শরবত মনে রাখবে তোমরা শুটিং এর সঙ্গে যুক্ত, ঠিক আছে। কিসের সঙ্গে যুক্ত? শুটিং এর সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটির ব্যবহার ছিল না? ভালো করে দেখবে, পরীক্ষায় প্রশ্ন কিন্তু তোমাদের এরকম থাকবে। পিএসসির একটা ট্রেন্ডিং টপিক কি বলতো, যে প্রশ্নের শেষে এই না বা হয় না এই জিনিসগুলো দিয়ে দেয়, ঠিক আছে। অজানা মানে শেষে একটা নেগেটিভ চিহ্ন দিয়ে দেয় যাতে তোমরা যাতে ভুল করো, ঠিক আছে। কিন্তু আমরা তো ভুল করবো না, ঠিক আছে, খুব ভালোভাবে দেখবো আগে। তাহলে সিন্ধু সভ্যতায় নিম্নের কোন ধাতুটি ব্যবহার ছিল না? সিন্ধু সভ্যতার মানুষেরা কিন্তু কোন ব্যবহারটা জানতো বলতো? তারা কিন্তু তামার ব্যবহার জানতো, এটা জানতো, বাট লোহার ব্যবহার জানতো না, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে? এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের লোহা। কোন ধাতুটির ব্যবহার জানতো না? সেটা হচ্ছে লোহা। লোহার ব্যবহার তারা কিন্তু জানতো না, বাট তামার ব্যবহার জানতো, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলছে নিম্নের আন্দোলনগুলি ঘটনাক্রমে সাজাও, মানে কোনটা প্রথমে হয়েছিল, তারপরে কোনটা হয়েছিল, তারপরে কোনটা, তারপরে কোনটা, ঠিক আছে। তো ভালো করে দেখো, স্বদেশী আন্দোলন কখন হয়েছিল বলতো? স্বদেশী আন্দোলনের সালটা হচ্ছে 1905 সালে হয়েছিল স্বদেশী আন্দোলন, মনে রাখতে হবে। খিলাফত আন্দোলন কখন হয়েছিল? 1919 সালে হয়েছিল আমাদের খিলাফত আন্দোলন, ঠিক আছে। এবং হোমরুল লীগ বা হোমরুল আন্দোলন কখন হয়েছিল? 1916 সালে হয়েছিল, মনে রাখতে হবে 1916। এবং আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল আমাদের 1930 সালে। তাহলে সবার আগে কোনটা? স্বদেশী আন্দোলন, মানে 1, 3, 2, 4, 1, 3, 2, 4 কোথায় আছে দেখো, 1, 3, 2, 4, মানে অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট। বুঝতে পারলে? চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। দেখো কি বলেছে, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নটা আশা করছি তোমরা সবাই পারবে। এটার অ্যান্সার কি হবে? কি কি আছে? ব্যাডমিন্টন আছে, পোলো, ক্রিকেট না হকি? তোমরা জানো আগা খান কাপ দেওয়া হয় কোন খেলার সঙ্গে, সেটা হচ্ছে হকি খেলার সাথে, ঠিক আছে। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, বলছে কেলভিন কিসের একক? কেলভিন কিসের একক? কম্পনের একক? এটা তো হবেই না। তাপমাত্রা, ভর হবে না, তাপ হবে না, বাট তাপমাত্রার একক কিন্তু কেলভিন, ঠিক আছে। তাপমাত্রার একক কি? কেলভিন। আরেকটা জিনিস তোমাদের বলে দেই, তাপের, এই যে তাপের দুটো ইউনিট আছে, একটা কি কি? একটা হচ্ছে সিজিএস এবং একটা হচ্ছে এসআই, ঠিক আছে। সিজিএস পদ্ধতিতে তাপের একক কি বলতো? ক্যালোরি, ক্যালো ক্যালোরি। এবং এসআই পদ্ধতিতে তাপের একক কি? জুল। এই তোমরা এইটুকু জিনিস তোমরা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, ফ্রিডম বিহাইন্ড বার্ডস, এটা কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কার লেখা? কি কি আছে? শেখ আব্দুল্লাহর লেখা, কিরণ বেদি, নেলসন ম্যান্ডেলা না ঋষি অরবিন্দ ঘোষ? তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের কিরণ বেদি, ঠিক আছে। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, ঠিক আছে। কিরণ বেদি ইজ দ্য কারেক্ট আনসার। এখানে আরো একটা জিনিস তোমরা মনে রাখবে, সেটা কি বলতো? নেলসন ম্যান্ডেলা একটা খুব ফেমাস বই লিখেছিলেন, ফেমাস বইটার নাম কি বলতো? ফেমাস বইটার নাম ছিল লং লং ওয়াক টু ফ্রিডম, লং ওয়াক টু ফ্রিডম, ঠিক আছে। লং ওয়াক টু ফ্রিডম, এটা কে লিখেছিল? এইটা লিখেছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ট্রেন্ডিং টপিক একটা, ঠিক আছে, যেখান থেকে প্রশ্ন কিন্তু আসেই আসে। সেটা কি? কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? তাহলে কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয়? এই যে ভিটামিন চ্যাপ্টারটা, কোন ভিটামিনের সাথে কি রোগ, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে, ঠিক আছে। আমি তবুও তোমাদের বলে দিচ্ছি, স্কারভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে? প্রথমে বলে দেই, স্কারভি রোগ হয় আমাদের ভিটামিন সি এর অভাবে। কোথায় আছে ভিটামিন সি? ভিটামিন সি হচ্ছে অপশন নাম্বার এ। ভিটামিন সি এর অভাবে কি রোগ হয়? মনে রাখবে, স্কারভি রোগ হয়। ভিটামিন ডি এর জন্য কি রোগ হয় বলতো? ভিটামিন ডি এর জন্য হয় রিকেট, মনে রাখবে। রিকেট হয় কোন ভিটামিনের অভাবে? সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন কে এর জন্য কোন রোগ হয়? যেটাকে আমরা বলি রক্তক্ষরণ, ঠিক আছে। রক্তক্ষরণ, ঠিক আছে। এটা হয় কিসের জন্য? ভিটামিন কে এর জন্য। এবং ভিটামিন এ এর জন্য কি হয়? রাতকানা, এটা আমরা জানি, রাতকানা, এটা হয় ভিটামিন এ এর জন্য, ঠিক আছে। এই কটা জিনিস তোমরা এডিশনাল ইনফরমেশন হিসেবে মনে রাখবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। নেক্সট প্রশ্ন কি বলছে দেখো, নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কারটা দেওয়া হয় কি কি? অপশন আছে দেখে নাও, জল সংরক্ষণ, সাহিত্য, বিজ্ঞান এবং প্রযুক্তি না পরিবেশ সচেতনতা? তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে বিজ্ঞান এবং প্রযুক্তির জন্য দেওয়া হয় কি? শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার। এবং আরো একটা জিনিস মনে রাখবে, বিজ্ঞানের জন্য দেওয়া হয় আরো একটা পুরস্কার, সেটা কি বলতো? কলিঙ্গ
কলিঙ্গ পুরস্কার, ঠিক আছে, পুরস্কার। কলিঙ্গ পুরস্কার দেওয়া হয় কিসের জন্য? এটাও দেওয়া হয় বিজ্ঞানের জন্য, ঠিক আছে, বিজ্ঞানের জন্য কিন্তু কলিঙ্গ পুরস্কারও দেওয়া হয়, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাবো আমরা। বলছি নিচের কোনটি মৌলিক অধিকার নয়? নিচের কোনটি মৌলিক অধিকার, আচ্ছা মৌলিক অধিকার বলে দিয়েছে, ঠিক আছে। আচ্ছা এখানে একটু ভুল হবে আই থিঙ্ক। ও ঠিকই আছে, নিচের কোনটি মৌলিক অধিকার, ঠিক আছে। কর্মের অধিকার, কর্মের অধিকার কি হবে? অপশন আছে সম্পত্তির অধিকার, ঠিক আছে, বাধ্যতামূলক শিক্ষার অধিকার, না শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে। মৌলিক অধিকার কোনটা এখানে? এখানে হচ্ছে মৌলিক অধিকার হচ্ছে আমাদের শোষণের বিরুদ্ধে অধিকার, ঠিক আছে, শোষণের বিরুদ্ধে অধিকার হচ্ছে আমাদের মৌলিক অধিকার, ঠিক আছে। কিন্তু এখানে দেখো সম্পত্তির অধিকার একটা ভেরি ইম্পর্টেন্ট। সম্পত্তির অধিকারটা কোথায় আছে বলো তো? সম্পত্তির অধিকারটা ছিল আমাদের ফান্ডামেন্টাল রাইটসে, এটা কিন্তু ছিল, ঠিক আছে, মৌলিক অধিকারের মধ্যে ছিল। আর্টিকেল 31 নম্বরে ছিল আমাদের সম্পত্তির রাইটটা, কিন্তু বর্তমানে এটা কিন্তু এখন নেই, ফান্ডামেন্টাল রাইটসে নেই। এখন সেটা কোথায় আছে বলো তো? এখন এটা আছে আর্টিকেল 300 এতে। কোথায় আছে এখন আমাদের সম্পত্তির অধিকারটা কোথায় আছে? আর্টিকেল 300 এতে আছে। এবং মনে রাখতে হবে এটা আছে কোথায়? এটা আছে পার্ট 12তে, ঠিক আছে, কোথায় আছে? পার্ট 12তে আছে, ঠিক আছে। এবং এই যে সম্পত্তির অধিকার এটাকে বলা হয় লিগ্যাল রাইট, ঠিক আছে, লিগ্যাল রাইট, এটা হচ্ছে আইনি অধিকার, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে আমরা চলে যাই। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, কোন সংশোধনী আইনে পঞ্চায়েতে, ঠিক আছে, মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। 33% আসন সংরক্ষিত হয়েছে। কি কি আছে অপশন? অপশন আছে 70তম সংশোধনী আইন, 71তম সংশোধনী আইন, 73তম সংশোধনী আইন, না 75তম সংশোধনী আইন। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের 73তম সংশোধনী আইনে কি হয়েছিল? মহিলাদের জন্য 33% আসন কিন্তু সংরক্ষিত হওয়া আছে, ঠিক আছে। এবং এটা সালটা মনে রাখবে তোমরা, সালটা কত? 1992। কত সাল? 1992 সালে এটা কিন্তু হয়েছিল, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, তোমাদের আমি আরেকটা কথা খুব ভালো করে বলে দেই যে কোশ্চেন জিকে, ঠিক আছে, এই যে জিকে পার্ট, জিকে পার্টে কোথা থেকে প্রশ্ন আসবে কেউ জানে না, ঠিক আছে, কেউ জানে না। তবে আমি এটাও তোমাদের অ্যাসিওর করতে পারি যে তোমরা যদি প্রতিদিন ক্লাসগুলো করো, ঠিক আছে, প্রতিদিন একটা সময় বের করে ক্লাসগুলো করো, বাট এই ক্লাসের উপর কিন্তু তোমরা ডিপেন্ডেন্ট হয়ে থেকো না, ঠিক আছে। শুধুমাত্র ক্লাসই করছি, বাইরে কিছু পড়ছি না, এরকম করলে কিন্তু হবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা একদম মানে একদম অরিজিনালি কথা। তোমরা ক্লাস করবে, ক্লাস করলে তোমরা কনফিডেন্স পাবে, এই মক টেস্টগুলো দেবে, দিলে তোমরা বুঝতে পারবে যে কিরকম টাইপসের প্রশ্ন হবে বা কিরকম টাইপসের অ্যান্সার তুমি করতে পারছো, কতটা করতে পারছো, কতটা করতে পারছো না, কোথায় তোমার খামতি আছে, এই জিনিসগুলোকে তোমরা কিন্তু রিয়েলাইজ করতে পারবে। বাট তোমরা যদি পুরোপুরি ইউটিউবের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকো না, তাহলে কিন্তু আলটিমেটলি চাকরিটা পাবে না, ঠিক আছে। এবং যেটার জন্য তোমরা খাটছো, যেটা যার জন্য তোমরা পড়ছো, সেটাই যদি না পাও তাহলে এসব মানে সবই বৃথা, ঠিক আছে। সো শুধুমাত্র ইউটিউবের উপর ভরসা করে থেকো না, বা নিজে পড়ো, ঠিক আছে, নিজে পড়ো, নিজে পড়ে বোঝো। এবং এখান থেকে আমি এটাই মানে চ্যানেল এগুলোই করতে পারে, সেটা হচ্ছে যে আমরা খুঁজে খুঁজে তোমাদের দিতে পারি, ঠিক আছে, যে হ্যাঁ এই এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে এবং কমন আসবে, আমি বলছি কমন আসবে, কিন্তু জানার জন্য অনেক কিছু পড়তে হবে তোমাদের, ঠিক আছে। সো চলো নেক্সট প্রশ্নটা করি। এগুলো নিজেদের ব্যাপার তোমাদের, ঠিক আছে, একটু ভালো করে ভেবে দেখবে এবং নিজেরা পড়বে, বই পড়বে, ঠিক আছে। কারণ তোমরা জানো পিএসসি মানে কি করতে পারে, তোমরা কিন্তু জানো। এবার ডাব্লিউবিসিএস ভাবো তো, ডাব্লিউবিসিএস এর পরীক্ষার প্রশ্ন বিগত 20 বছরে এরকম হয়নি, ঠিক আছে, 20 বছরে এরকম হয়নি। মানে এবার কি করেছে পিএসসি, বলেছে যে দেখো তোমরা যদি জাস্ট মুখস্থ করে পড়ে যাও বা তোমরা যদি এমসিকিউ সলভ করো, তাহলে কিন্তু তোমরা আর ডাব্লিউবিসিএস পাবে না। ডাব্লিউবিসিএস পেতে গেলে তোমাদের অবশ্যই 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 বই পড়তে হবে, ঠিক আছে, টেক্সট বই ফলো করতে হবে। সো টেক্সট বই পড়ো, ঠিক আছে, টেক্সট বই পড়ো, নোট পড়ো, ঠিক আছে, বাট একটু নিজেকে আপগ্রেডেড করো, ঠিক আছে। তো চলো এসব নিয়ে ভাবলে আমরা আবার চাকরি পাবো না, কিন্তু ভাবাটা উচিত, ঠিক আছে। চলো, পার্লামেন্ট গঠিত হয় কাদেরকে নিয়ে? পার্লামেন্ট গঠিত হয় কাদেরকে নিয়ে বলো তো? পার্লামেন্টে কে কে থাকে? পার্লামেন্ট গঠিত হবে যেখানে থাকবে রাষ্ট্রপতি, রাজ্যসভা এবং লোকসভা, এই তিনটে জিনিস থাকতে হবে, ঠিক আছে। রাষ্ট্রপতি থাকবে, লোকসভা থাকবে এবং রাজ্যসভা থাকবে, এই তিনটেকে মিলে আমাদের গঠিত হয় সংসদ বা পার্লামেন্ট, ঠিক আছে। নেক্সট প্রশ্ন, হ্যাঁ এখানে আরেকটা প্রশ্ন তোমাদের বলে দিই, বলো তো লোকসভার লোকসভার সভাপতিত্ব করে কে? বা লোকসভার সভাপতিত্ব করে কে বলতো? স্পিকার, ঠিক আছে, স্পিকার করে কে বলতো? লোকসভায় সভাপতিত্ব করে। এবং রাজ্যসভায় সভাপতিত্ব করে কে? ভাইস প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে, এইটুকু জিনিস মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন কি বলতো? 15 নম্বর প্রশ্ন বলেছে তিমি মাছের শ্বাস যন্ত্রটি হলো কোনটি? ফুলকা, ফুসফুস, ফুসফুস উভয় থাকে না বায়ুথলি, ঠিক আছে। এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। এটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে এটার অ্যান্সার কি হবে, ফুলকা হবে না ফুসফুস হবে, না ফুসফুস ফুলকা দুটোই হবে, না বায়ুথলি। তোমরা তো জানো বায়ুথলি তো অবশ্যই হবে না, ঠিক আছে, ফুলকা ফুসফুস এবং এই দুটো, ঠিক আছে।
কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নটা কি বলছে দেখো, সিঙ্কোনায় যে উপক্ষারটি পাওয়া যায় তা হলো কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। সিঙ্কোনায় কোনটি পাওয়া যায়? রেসারপিন পাওয়া যায়, নিকোটিন পাওয়া যায়, মরফিন না কুইনাইন? তো সিঙ্কোনা গাছের ছালে কি পাওয়া যায়? আমরা ছোটবেলায় পড়েছিলাম সিঙ্কোনা গাছের ছালে পাওয়া যায় আমাদের কুইনাইন, ঠিক আছে, মনে রাখতে হবে কুইনাইন ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কাদম্বিনীর রচয়িতা কে? কাদম্বিনী কে লিখেছিলেন? ঠিক আছে, কে কে লিখেছিলেন? অপশন কি কি আছে? কালিদাস, ঠিক আছে, সজনীকান্ত দাস, বুদ্ধদেব গুহ না বানভট্ট? তো এটার সঠিক আনসার কি হবে? অবশ্যই বানভট্ট। বানভট্ট লিখেছিল কাদম্বিনী, ঠিক আছে। নেক্সট প্রশ্ন চলে যাব আমরা। নেক্সট প্রশ্ন বলছে দেখো, একটি বস্তুর পৃথিবী পৃষ্ঠের ওজন যদি 9.3 নিউটন হয় হলে তার ভর কত? ঠিক আছে, এটার একটা সূত্র আমরা জানি, W ইকুয়াল টু mg, ঠিক আছে, ওয়েট ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল ফোর্স g, ঠিক আছে। এখানে আমার কি কি দেওয়া আছে? আমাদের বের করতে হবে ভর, ঠিক আছে, মানে m বের করতে হবে। m ইকুয়াল টু আমরা লিখতে পারি W/g। এখানে W এর মান আমাদের দিয়ে দেওয়া আছে 9.8, ঠিক আছে, আর g এর মান আমাদের কত? g এর মানও আমাদের হচ্ছে 9.8। তাহলে দুটো যদি কেটে যায় তাহলে 1 এটা কি বেরোলো? কেজিতে বেরোবে, ঠিক আছে, তাহলে 1 কিগ্রা। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট, বুঝতে পারলে? নেক্সট প্রশ্ন, অরণ্যের অধিকার এর রচয়িতা কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা সবাই পারবে আমি আশা করছি। এটার অ্যান্সার কি হবে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মহেশ্বেতা দেবী, মহাদেবী বর্মা না অনুপমা দেবী? এটার অ্যান্সার কি হবে ভাবো? এটার অ্যান্সার হয়ে যাবে মহেশ্বেতা দেবী। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট, তাই না? চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই। নেক্সট প্রশ্নটা বলছে দেখো, লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া উদ্ভব ঘটেছে যে রাজ্যে সেটি কোনটি? বলছে লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া যে ডান্সটা আছে এটা কোন রাজ্যে তৈরি হয়েছে বা কোন রাজ্য থেকে শুরু হয়েছে প্রথম? অপশন কি কি আছে? গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক না কেরালা? তাহলে মনে রাখবে ডান্ডিয়া নামটা শোনা শোনা লাগছে না? ডান্ডিয়া নামটা কোথায় আছে বলতো? গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিল কোত্থেকে? গুজরাটের সবরমতী আশ্রম থেকে, মনে আছে? গান্ধীজি ডান্ডি অভিযান শুরু করেছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে। তার জন্য এই গুজরাটে হয় ডান্ডিয়া এই ডান্সটা, ঠিক আছে। তো গুজরাটের সঠিক আনসার কি? গুজরাট। মনে রাখবে এইভাবে যে গুজরাটে যে ডান্ডিয়া যে জায়গাটা থেকে আছে, ডান্ডি যে অভিযানটা আছে, ডান্ডি, ঠিক আছে, ডান্ডি যে অভিযানটা তৈরি করেছিল কে? এম কে গান্ধী, ঠিক আছে, এম কে গান্ধী তৈরি করেছিল। সেটা হচ্ছে কোথায়? গুজরাটের সবরমতী আশ্রম থেকে। এবং এই গুজরাটে তৈরি হয়েছে কি? ডান্ডিয়া লোকনৃত্য, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন বিষয়ের উপর গবেষণার জন্য সালিম আলী বিখ্যাত? সালিম আলী কি জন্য বিখ্যাত? আমরা ছোটবেলায় পড়েছি। সালিম আলী বিখ্যাত হচ্ছে পাখি নিয়ে গবেষণা করতো তিনি, তার মানে পক্ষী বিষয়ক, ঠিক আছে। তাহলে আরো একটা জিনিস তোমরা এখান থেকে মনে রাখবে, যারা পাখি নিয়ে আলোচনা করে বা যারা পাখি নিয়ে পড়াশোনা করে তাদেরকে কি বলা হয় বলতো? অর্নিথোলজি, অর্নিথোলজি, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। অর্নিথোলজি কাকে বলে? পক্ষী সংক্রান্ত বিদ্যাকে বলা হয় অর্নিথোলজি, ঠিক আছে, এইভাবে প্রশ্ন আসে। নেক্সট প্রশ্ন বলছে রামচরিতের রচয়িতা কে? রামচরিত কে লিখেছিল? ঠিক আছে, রামচরিত লিখেছিল কে? ধর্মপাল, সন্ধ্যাকর নন্দী, গোপাল না রামপাল? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? রামচরিত লিখেছিল হচ্ছে সন্ধ্যাকর নন্দী। আরো একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, একটা কি? রামচরিত মানস, ঠিক আছে, রামচরিত মানস এটা কে লিখেছিল? রামচরিত মানস লিখেছিল কে বলতো? তুলসী দাস। কে লিখেছিল? তুলসী দাস, ঠিক আছে, দাস, ঠিক আছে। দেখবে ভালো করে, শুধুমাত্র যদি রামচরিত বলা থাকে তাহলে সন্ধ্যাকর নন্দী, আর রামচরিত মানস বলা থাকলে কি লিখতে হবে তোমাকে অ্যান্সারে? তুলসী দাস, ঠিক আছে। অপশন নাম্বার এখানে অপশন দিয়ে দিতে পারে রামপালটা কেটে তুলসী দাস, তখন তোমরা কনফিউশন হয়ে যাবে, ঠিক আছে। সো যখন দেখবে যে শুধুমাত্র রামচরিত আছে দেন সন্ধ্যাকর নন্দী, এবং রামচরিত মানস থাকলে হয়ে যাবে সেটা কি? তুলসী দাস। বেশ, চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাবো। নেক্সট প্রশ্ন বলছে শিব হচ্ছে কি? একটা মরুভূমি, উপসাগর না প্লেয়া হ্রদ না বালিয়াড়ি? তো মনে রাখবে শিব হচ্ছে একটা বালিয়াড়ি, ঠিক আছে, বালিয়াড়িকে বলা হয় শিব, ঠিক আছে। নেক্সট প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে তালিকোটায়, ঠিক আছে, যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। তালিকোটায় যুদ্ধ কোন খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল? 1565, 1192, 1191 না 1526? তো এটা সঠিক অ্যান্সার কি হবে? 1565 খ্রিস্টাব্দে কি হয়েছিল? তালিকোটায় যুদ্ধ হয়েছিল। এবং এই যুদ্ধটা কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধটা হয়েছিল বিজয়নগর সাম্রাজ্য, বিজয়নগর সাম্রাজ্য সাম্রাজ্য এবং কার মধ্যে হয়েছিল? ডেকান সুলতানদের মধ্যে হয়েছিল, ঠিক আছে, ডেকান সুলতান, ঠিক আছে, সুলতানদের মধ্যে হয়েছিল কি? তালিকোটায় যুদ্ধ। কত সালে? সালটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1565 সালে, ঠিক আছে, মনে থাকবে। চলো লাস্ট প্রশ্ন আজকে আমরা চলে যাব। সেখানে কি বলেছে দেখো, আকবর নামা কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইজি, ঠিক আছে। কিন্তু তবু পরীক্ষা আবার ভুল করে দিয়েছো না, কারণ জানা জিনিস
পরীক্ষায় ভুল করলে খুবই গিল্টি ফিল হয়। তো যেগুলো সবাই পারবে সেটাকে তোমাকে কিন্তু পারতেই হবে, ঠিক আছে? যেটা কেউ পারবে না সেটা তুমি যদি পারো সেটা হচ্ছে তোমার এক্সট্রা প্রেফারেন্স, ঠিক আছে, এক্সট্রা বেনিফিট। সো এখানে কিন্তু তোমাদের সাথে আদার যে যারা পরীক্ষা দিচ্ছে তাদের সাথে কিন্তু ডিফারেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে? সো আকবরনামা কার লেখা? আকবরনামা হয়ে যাবে আমাদের আবুল ফজল। আবুল ফজল লেখা হচ্ছে আমাদের আকবরনামা, ঠিক আছে? চলো, সো হয়ে গেল আমাদের আজকে 25টা প্রশ্ন। তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে তোমরা কয়টা ঠিক করতে পারলে, ঠিক আছে? এবং নেক্সট ক্লাসের জন্য তোমরা নিজেরাই পড়ো, এখন নেক্সট ক্লাস যখন আসবে তখন অবশ্যই দেখে নেবে, ঠিক আছে? না পারলে সেটা মুখস্থ করে নেবে, মুখস্থ করে রাখবে, নোট করে রাখবে, যেভাবে তোমাদের সুবিধা হয়, ঠিক আছে? তো চলো, এতটুকুই আজকের জন্য। দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ততক্ষণ খুব ভালো করে পড়ো, ভালোভাবে থাকো। ধন্যবাদ তোমাদের সকলকে।